সাকিব খান বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার সাকিব খানের দরদ সিনেমার প্রথম পোস্টার কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা, আপনারা পোস্টারটা একবার দেখুন। জাস্ট মানে বাংলাদেশে যারা সাকিবিয়ান রয়েছেন তাদের তো অবশ্যই তাদের আজকে আনন্দের দিন, মানে ভালোবাসা দিবস হিসেবে যতটা আনন্দ হচ্ছে, সাকিব খানের ফ্যান হিসেবে তারা কিন্তু আনন্দে মানে বিভোর হয়ে রয়েছেন এই পোস্টারটা দেখার পর আমার বিশ্বাস। কিন্তু বাংলার, আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ এই পোস্টারটা একবার দেখুন। আমরা বলি যে বাংলাদেশে ভালো পরিমাণ টাকা ঢেলে ভালো সিনেমা তৈরি করা হয় না, যাদের সেরকম ধরনের বাজেট থাকে না, কিন্তু ভাই তারা সাকিব খানকে নিয়ে কিন্তু রিস্ক নিতে জানেন। তারা সাকিব খানকে নিয়ে কিন্তু সিনেমা তৈরি করার ওই যে একটা মাস্টার প্ল্যান বলা যেতে পারে, বা ওই যে সিনেমা করার যে একটা হয় না, যে একটা চান্স, সুযোগ আর কি, যে প্রথম আমরা প্যান ইন্ডিয়া লেভেলে সিনেমা তৈরি করব। হ্যাঁ, এটা সাকিব খানের ক্ষমতা রয়েছে, সাকিব খান তৈরি করার জন্য রাজি হয়েছেন। আমরা শুটিং করা হয়ে গেছে, প্যান ইন্ডিয়া রিলিজ করব না, কি কি ভাষায় রিলিজ করব, শুধু বাংলা হিন্দি নয়, তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা ভাষাতে রিলিজ করবো। ভাই ধক আছে? আমাদের পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রির অনেকের ধক নেই তো করার আর কি এরকম ব্যবস্থা করা। হ্যাঁ, আমরা প্যান ইন্ডিয়া রিলিজ মানে বাংলা এবং হিন্দি ভাষায় রিলিজ করি। আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম রিলিজ করি সিনেমা বাংলা ভাষায়, কিন্তু পুরো ভারতবর্ষে ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া, রাজ্যগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া ভাই বাংলাদেশের ধক আছে। এবং সাকিব খানকে তারা কিন্তু এই চান্সটা নিয়েছেন, এই রিস্কটা কিন্তু তারা নিয়েছেন, এবং আমার বিশ্বাস এই সিনেমাটা হিট করবে। হিট করা উচিত ভাই, কারণ বিশ্বাস করুন একটা ইন্ডাস্ট্রি থেকে যখন এরকম ধরনের কাজ করা হয়, আমি প্রথম থেকে এই সিনেমাটার পাশে ছিলাম। দেখুন, সাকিব খানকে আপনারা পছন্দ করেন কি করেন না সেটা আমার জানার দরকার নেই। তিনি ভালো পরিমাণে একটা বিজনেস তুলে নিয়ে আসেন। তিনি বাংলাদেশের ইন্ডাস্ট্রির যে আয় হয় তার 70% তুলে আনেন, ব্যাস। আর কিছু দরকার রয়েছে? আপনাদের ওখানে কমার্শিয়াল সিনেমা যে পরিমাণ বিজনেস করছে, সেই পরিমাণ বিজনেস যদি না করে, তাহলে নতুন সিনেমা, আর্ট ফিল্ম বা যে ধরনের নাটক তৈরি হয় বাংলাদেশে, নতুন নতুন যে সিরিজগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু করার ক্ষমতা থাকবে না, সাহস থাকবে না। এটা কিন্তু সাকিব খান এই কমার্শিয়াল সিনেমাগুলো করেন, একটা হিউজ পরিমাণ দর্শক দেখতে যান, টাকা উঠে আসে বলে কিন্তু সম্ভব। আমরা বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে এই সিনেমাটা রিলিজ করবে, সেটা করেনি, কিন্তু ফার্স্ট লুকটা রিলিজ করা হয়েছে, একটা পোস্টার রিলিজ করা হয়েছে। পোস্টারটা দেখুন আপনি ভাই, চরম হয়েছে পোস্টারটা, আমার দুর্দান্ত লেগেছে, দারুণ লেগেছে। এবং এই তুফানের রায়হান রাফি যে তুফান আসছে, মানে এবছর সাকিব খানের 3টে সিনেমা আসছে, একটা হলো দরদ, তুফান আর রাজকুমার। এই 3টের মধ্যে তুফানের পোস্টারটা আমার দারুণ লেগেছে, যদিও একটা গ্যাংস্টার থ্রিলার ধর্মী সিনেমা। ওই পোস্টারটা দুর্দান্ত লেগেছিল। প্রিয়তমা আমরা বলেছিলাম যেটা সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু সোনাল চৌহান ছিলেন, তো ওখানে আমরা রোম্যান্টিক কিছু মুহূর্ত উঠে এসেছিল, একটা গানের দৃশ্যপট ছিল, বেনারসের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছিল। তো ওই যে লুক অ্যান্ড ফিলটা ছিল, সেটা কিন্তু রোম্যান্টিসিজমের ছিল। আমরা ভেবেছিলাম রোম্যান্টিক কোনো একটা পোস্টারই হয়তো আসবে, কিন্তু পোস্টারটা দেখুন ভাই, মনে হচ্ছে রিভেঞ্জ নিচ্ছেন সাকিব খান, রিভেঞ্জ। মানে ওই যে রক্তমাখা হাত, ওই যে এক্সপ্রেশন চোখের, ওই যে পোস্টারটার মধ্যে একটা দৃষ্টি ফুটে উঠছে দর্শকদের সাথে, দুর্দান্ত লাগছে। এবং পোস্টারটার কালার গ্রেডিয়েন্সটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ লাগছে। এই সিনেমাটা তো আমাদের ইন্ডিয়াতে রিলিজ করবে, ইন্ডিয়া আমাদের পশ্চিমবাংলা এসকে মুভিজ প্রোডাকশন হাউসের দায়িত্বে রয়েছেন। এই সিনেমা আমাদের বাংলা থেকে পায়েল সরকার, রাজেশ শর্মার মতো শিল্পীরাও রয়েছেন। তো অবভিয়াসলি সিনেমাটা একটা বিগ স্কেলে বড় প্রজেক্ট বলা যেতেই পারে। অনন্য মামুন পরিচালক, তিনি কিন্তু টাইম নিচ্ছেন, সময় নিচ্ছেন। তিনি বলেছেন যে এই সিনেমাটার পেছনে তিনি প্রচুর সময় দিচ্ছেন, তিনি কিন্তু দারুণভাবে এই কাজটা তৈরি করতে চলেছেন। এবং সাকিব খান, তিনি তো অবভিয়াসলি তিনি সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার। আমার বিশ্বাস তিনি কিন্তু জাস্ট ধামাল কামাল মাচিয়ে দেবেন। আমার পোস্টারটা দুর্দান্ত লেগেছে, আমি সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। এবারে সাকিব খানের প্রিয়তমা সিনেমারও বেশ কিছু পোর্শন বা বেশ কিছু সিন কিন্তু দুর্দান্ত ছিল। বিশেষ করে লাস্ট যে সিনটা, তিনি 75 বছর 70 বছরের উপরে যে বৃদ্ধের লুকটা ছিল, দুর্দান্ত লাগছিল প্রিয়তমা সিনেমায়। তো আমার বিশ্বাস দরদ সিনেমার ক্ষেত্রেও কিন্তু তার এই যে পোস্টার মেকিংটা হয়েছে, এবং এই সিনেমাটা একটা হাইপ অলরেডি ক্রিয়েট করে রেখেছে, শুধুমাত্র কিন্তু বাংলাদেশে নয়, আমার মনে হয় পশ্চিম বাংলা, ভারতবর্ষের মানুষের কাছে একটা হাইপ ক্রিয়েট রয়েছে। এবং অনন্য মামুনের মতো পরিচালক সিনেমাটা তৈরি করছেন। আমরা ভরসা রাখছি এই সিনেমাটা কিন্তু একটা দুর্দান্ত, একটা দারুণ কাজ হতে চলেছে, একটা মাস্টারপিস হতে চলেছে। এবং কমার্শিয়াল সিনেমার যে এলিমেন্টস রেখে এই সিনেমাটা দর্শক কিন্তু উপভোগ করবেন। মানে বাংলার যে মাস অডিয়েন্স রয়েছেন, ইন্ডিয়ার থেকে যে মাস অডিয়েন্স রয়েছেন, তারা কিন্তু এই সিনেমাটাকে এনজয় করবেন। এবং আমার বিশ্বাস বলিউডের মানুষজনও কিন্তু এই সিনেমাটার পাশে থাকবেন। দেখা যাক, আমি এক্সাইটেড হয়ে রয়েছি। আপনারা জানাবেন আপনাদের দরদের ফার্স্ট লুক বা পোস্টার কেমন লেগেছে সাকিব খানের দরদ সিনেমার জন্য। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা
পাশে থাকবেন, অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য হয়তো এটা ফ্রি, আমি কিন্তু প্রচন্ড পরিমাণে আনন্দ পাই আপনারা যখন সাবস্ক্রাইব করে দেন। জয় হিন্দ।